উন্নয়ন প্রকল্প। যে নারী হতে পারতেন দেশ নন্দিত, বিশ্ব নন্দিত, অথচ কর্মদোষে তিনি বিশ্ব নিন্দিত। নাম লেখালেন বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাসের অন্যতম নারী স্বৈরশাসক হিসেবে। বলছি ফ্যাসিস্ট হাসিনার কথা। যদি সুশাসন নিশ্চিত করতে পারতেন তাহলে পিতার নামের প্রতি সুবিচার করতে পারতেন, কিন্তু তিনি সেই পথে হাঁটলেন না। তিনি হাঁটলেন ইতিহাসের কালো পিচ্ছিল পথে, যে পথে জাতির বুকের ওপর চেপে বসলেন জগদ্দল পাথরের মতো, কেড়ে নিলেন ভোটের অধিকার, ক্ষমতার শীর্ষে থেকে দুর্নীতির কালো বেড়ালদের আশ্রয় দিলেন নিজের আস্তিনে, যার বিরুদ্ধে আছে বেশ কয়েকটি গণহত্যাকে নেতৃত্ব দেওয়ার অভিযোগ। নিজের রাজনৈতিক ক্যারিয়ারের শুরু থেকেই সমালোচিত ফ্যাসিস্ট হাসিনা শেষমেশ নিজের স্বৈরতন্ত্রকে কায়েম করতে রাজি ছিলেন দেশের সার্বভৌমত্বকেও বিসর্জন দিতে। তাই তো আজ বাংলাদেশের মানুষের ঘৃণার সর্বোচ্চ স্তরে শেখ মুজিব কন্যা। রাজনৈতিক ক্যারিয়ারের শুরু থেকেই লোভ আর লালসায় মোহবিষ্ট ছিলেন হাসিনা, যার প্রথম বহিঃপ্রকাশ ঘটে 1986 এর নির্বাচনে। সে সময়কার স্বৈরশাসক জেনারেল এরশাদের সাথে নির্বাচনে গিয়ে বিতর্কিত নির্বাচনকে দিয়েছিলেন বৈধতা। সেই থেকেই তার স্বৈরশাসনের শুরু। আর 2009 সালে জাতীয় সংসদ নির্বাচনের পরেই যা পায় পূর্ণতা। পরবর্তীতে ক্ষমতাকে কুক্ষিগত করতে নিজস্ব কায়দায় উপহার দেন একের পর এক নির্বাচন নামের ঘৃণ্য খেলা, যার চরম পরিণতি 2024 ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্যে নিজ দলের কর্মী সমর্থকদের ছেড়ে পালিয়ে যান ভারতে। আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, সে এখন লন্ডনে বসে আছে। সে গেল কেন লন্ডনে? বাংলায় একটা কথা আছে, মুখে মধু অন্তরে বিষ। হাসিনার ক্ষেত্রেও ছিল ঠিক তাই। মুখে বলে আওড়াতেন উন্নয়নের, কিন্তু উন্নয়ন প্রকল্পের নামে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা। পাশাপাশি নিজের পরিবার এবং নেতাকর্মীদের জন্য বইয়ে দিয়েছিলেন অবৈধ সম্পদের বন্যা। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত এই নারীর নেই কোনো প্রকার অনুশোচনাও। বিরোধী মত দমনের জন্য পুরো দেশে গড়েছেন অগণিত আয়নাঘর, যেখানে গুম করে রাখা হতো নিরীহ মানুষদের, যেন গুম খুন কোনো কিছুই তার পাথরে অন্তরকে স্পর্শ করতে পারেনি। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হেফাজত ইসলামের আলেমোলামাদের নির্বিচারে হত্যা, পাশাপাশি দেশজুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্যাতনে মানুষ হত্যা, এসব কিছুতেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলেন হাসিনা। আবার দলের নেতাকর্মীদের অপরাধ ঢাকতেও নিজের প্রভাব খাটানোতে ছিলেন সিদ্ধহস্ত। শুধু নির্বাচন ব্যবস্থায় না, নষ্ট করেছিলেন দেশের বিচার ব্যবস্থাও। আচরণেও অত্যন্ত রূঢ় স্বভাবের ছিলেন হাসিনা। নিজের বিরোধী মতের মানুষদের জনসম্মুখে করতেন কটূক্তি। আজকে যে চরম ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রী, এটা কার? দায়িত্ব তো প্রধানমন্ত্রী। খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। সবশেষ জুলাই বিপ্লবেও হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছিলেন নিরীহ ছাত্র জনতার উপর গুলি চালাতে। এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তার। এখনো ভারতে বসে চক্রান্ত করেই যাচ্ছেন। ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও করলে না, ওটা বলা হয়, ওটা র্যাব জিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে, আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে পাচ্ছি অলরেডি শুরু হয়েছে কয়েকটা জায়গায়। মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা, মোহাম্মদপুর থানার দিকে। হ্যাঁ হ্যাঁ, তোকে পাঠাই দিই রাত্রে। জি, তাহলে আপনার নির্দেশনা লাগবে? আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। স্বৈরাচারের দোসররা হাসিনাকে বলতেন মাদার অফ হিউম্যানিটি, কিন্তু বছরের পর বছর হাসিনার এসব পাশবিক কর্মকাণ্ডের কারণে কেউ যদি তাকে বলে মাদার অফ ফ্যাসিস্ট, তাহলেও অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।